नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে ডিমের মশলাদার কালিয়া রেসিপি শেয়ার করব। এটা আপনি ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আশা করি ভিডিওটা খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা নূপুর ভিলেজ ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন শুরু করা যাক। আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব খুব সুন্দর করে। এখানে আমি 4টে ডিম নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, হাফ চামচ হলুদ, আর দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। সবগুলোর সঙ্গে ডিমটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব। ডিমটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি একটা টিফিন বাটি নিয়েছি। বাটিটা সামান্য তেল দিয়ে মেখে নেব যাতে ডিমটা নিচে লেগে না যায়। ডিমটাকে আমি ঢেলে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে টিফিন বাটিটা আটকে দেব। এখানে আমি আগে থেকে কিছুটা জল উষ্ণ গরম করে রেখেছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর টিফিন বাটিটা দিয়ে ডিমটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি জাল করে নিয়েছি। জল অনেক কমে এসছে। টিফিন বাটিটা আমি নামিয়ে এবার দেখে নেব ডিমটা সেদ্ধ হলো কি না। দেখতেই পাচ্ছেন ডিমটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঠির সাহায্যে একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই। কাঠিতে একটু লেগে আসছে না, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নেব। আমি এখানে পনিরের মতো টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই রকম পিস করে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা ময়দা ভেজে নেব। এই ময়দাটা আমি গ্রেভিতে দেব। গ্রেভিটা খুব সুন্দর হয়। ময়দাটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডিমের পিসগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে কিছু পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমের পিসগুলো এক এক করে দিয়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ডিমের পিসগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, এই রকম ভাজলেই হবে। এবার আমি ডিমের পিসগুলো তুলে নেব। ডিমের পিসগুলো তুলে কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজ কুচি ব্যবহারও করতে পারেন। পেঁয়াজটা হালকা লাল লাল ভেজে নিয়েছি। এখন দেবো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা হালকা ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে তখন দিতে হবে টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখন এতে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব।
মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করলাম আগে থেকে ভেজে রাখা ময়দা। ময়দাটা দেওয়ার পর মশলাটা আমি আরও কিছু সময় ভেজে নেব। মশলাটা খুব সুন্দর করে কষে গেছে। এখন আমি এতে অ্যাড করব পরিমাণ মতো জল। আরেকবার খুব সুন্দর করে আমি নাড়িয়ে চালিয়ে নিচ্ছি। গ্রেভিটাকে এবার আমি গ্যাসের ফ্লেম হাই করে ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে ডিমের ভাজা পিসগুলো। ডিমের পিসগুলো দিয়ে আমি খুব সুন্দর সঙ্গে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। এখানে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই, ঢাকনা ছাড়াই আমি 3 থেকে 4 মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটাও খুব সুন্দর আমার জাল হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি দিলে গ্রেভিটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর সঙ্গে গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আজকে ডিমের মশলাদার কালিয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য নূপুর ভিলেজ ফুড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি দেবো সবার আগে আপনি তার আপডেট পেয়ে যান। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।